মুখ্যমন্ত্রী খুবই চালাক, কাসেম সিদ্দিকী ললিপপ ধরিয়ে দিয়েছে। কারণ উনিও তো কম চালাক নয়, উনিও তো চালাকি করে এতদিন ধরে মুখ্যমন্ত্রীর মাথায় ক্যাঁটাল ভেঙে খেয়েছে, নিজের কাজটা মিটিয়ে নিয়েছে। কি মিলেন, সব কিছু তো করে নিয়েছেন উনি। কাসেম সিদ্দিকী এই পার্টির মধ্যে ঢুকে যাওয়ার জন্যে এখন কাসেম সিদ্দিকী ললিপপ ধরিয়ে দিয়েছে, এই কথা বলছে। এতদিন তো ললিপপ তো উনি খেয়ে এসেছেন, চুষে এসেছেন, তো একটু ওনার ভাইপো চুষে খাচ্ছে, খাক না, এতে হিংসার কে, এতে ছটকাবো দরকার কী আছে? ও তুমি তো কোনো গদিতে নাবো নি, তোমার তো কোনো পদ দেয় নে। হ্যাঁ, তোমার কপালের কোনো পদ তো নেই, তুমি পাবে কী করে পদ? তুমি সারা যেমন চেয়ে দেখে দেখেই চলে যাবে, পদ পাবে না, তোমার পদ দেবে না। এখন পীরজাদা তহা সিদ্দিকীর বক্তব্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন দোষ ত্রুটি ফুটে উঠছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে দোষ ত্রুটিগুলো ফুটে উঠছে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। কি বুঝলেন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব অনেক কিছু জিনিস ওনার জেনে গেছেন, যার কারণে এইসব দোষ ত্রুটি বলছে। হ্যাঁ, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী সাহেব আমার প্রতি গুরুত্ব দেয়, তাদের নেতা নেত্রী যারা আছে আমার যাতে গুরুত্ব দেয়, যার কারণে এখন থেকে কিছু কিছু দোষ ত্রুটি বলা শুরু করেছে। আগামীতে আরও দেখতে পাবেন। পানি গরম হচ্ছে, অনেক কিছু দোষ ত্রুটি মুখ দিয়ে বেরোবে, বাংলার মানুষ সেটা শুনবে যে আজকে পার্টির মধ্যে ঢুকে আমি পার্টি করিনি। কি বুঝলেন, এই বহুরূপী কথাবার্তা বলে কতদিন চলবে? এখন তো মানুষ বুঝতে পারছে উনি ভিতর থেকে পার্টি করে যাচ্ছে বকলমে, বাইরে বলছে পার্টি করিনি। প্রকাশ্য রাজনীতির ভিতরই আমার এই ভাইপো আপনার আবুল কাসেম রাজনীতি নেমে গেছে, চুপি চুপি নেই, প্রকাশ্য নেমেছে, এবং একটা মহামান্য মুখ্যমন্ত্রী সে একটা পদ দিয়েছেন। সেই পদটা দেওয়ার জন্য অনেকের একটু হিংসা হবে, একটু ফুটতে না পারলেও ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলবে। তো কথা হচ্ছে, সেই পদ পেয়ে আমার ভাইপো কাজ করছে, কাজে নেমেছে, কিন্তু বাংলার মানুষ ওই পদটা দেওয়ার জন্যে বা তৃণমূলে আমার ভাইপো নাবার জন্যে, মানে দলটা হচ্ছে তৃণমূল দলটা দুষ্কৃত দল, এই দলটার মধ্যে আমার ভাইপো নাবার জন্যে বহু মানুষের তারা ক্ষুব্ধ। কে বুঝলেন, এটা বাংলার মানুষ জানে সব। তবে জেনার কথা বলছেন, তিনি একটু লড়ে চড়ে বেড়ে বসবে, তেনার ঘুম আর ঠিক মতো হবে না, এটা বাংলার মানুষ আপনারা দেখতে পাবেন। আর মুখে আওয়াজ নেই। নওশাদ আমার ভাইপো পার্টিতে দাঁড়ানোর জন্যে তার বিষয়ে বহুত কিছু বলেছে, ছোট বড় কথাবার্তা কিছু বাদ দেয়নি। সেসব ক্যাসেট খুললেই পাবেন। এখন চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলছে না, সেটাও বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। বা অনেক পীরজাদা পীর সাহেব তারাও ছোটো বড়ো কথাবার্তা বহুত কিছু বলেছে আমার ভাইপোর বিষয়ে। কি রাজনীতি করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, অমুক বংশের কলঙ্ক, বহুত কিছু বলেছে। এখন সেই পীর সাহেব পীরজাদা সব চুপ কেন, কথা বেরোচ্ছে না কেন? মানে এরা তো খেয়ে বসে আছে, তৃণমূল পার্টির ভিতরে ঢুকে খেয়েছে, গলা অবধি খেয়ে দিয়েছে। বহুত কিছু কার্যকর করে নিয়েছে। বলবে কি করে? যার কারণে এসব কথা বলতে পারছে না। চুম্বন আছে বাংলার মানুষ। দেখুন এদের
পরিস্থিতিটা, এরা কোন দলে আছে, কোন দলে ছিল, কি বুঝলেন? রাজনীতি করা যাবে না। আল্লাহর নবী থেকে করে এসছেন, সাহাবারা করেছেন, হ্যাঁ, পাইগম্বরাও অনেক করেছেন, ফুরপা পীর সাহেবরা করেছেন, দাদা হুজুর করেছেন, কি বুঝলেন? আমরাও করা চলবে। ধর্মগুরু রাজনীতি করতে পারবে না, এসব ফচকেদের কথা জানে না, শোনে না, উল্টোপাল্টা কথাবার্তা বলে, কি বুঝলেন? যোগী আদিত্যনাথ সেখানেও মানে রাজনীতি করছে। তৃণমূলের ভিতরে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি তিনিও রাজনীতি করছেন। আরও সেই ভাঙড়ের আপনার এক পীরজাদা, তিনিও রাজনীতি করছেন। রাজনীতি করা যাবে না, না সেসব তৃণমূল তো ঢোকে বসে আছেন, রাজনীতি করছেন তো, যাবে না কেন করা? অতএব এইবারে মমতা ব্যানার্জি সাহেব নিজেও তো বলেছিলেন, ফুরফুরার পীর সাহেব আপনার ধর্মগুরু মানুষ, আপনারা রাজনীতি করবেন কেন, আপনারা এর মধ্যে আসবেন না। আজকে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব তিনি তার আমার ভাইপো আপনার ভাইপোকে তারা টেনে উনি ঢোকালেন কী করে? হ্যাঁ, কাসেম পীরজাদাকে ঢোকালেন কী করে? উনি কী কারণে ঢোকালেন, কী কারণে রাজনীতিতে নিয়ে এলেন? একটাই কারণ আছে, পায়ের তলায় মহামান্য মুখ্যমন্ত্রী সরে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে উনি যে কার্যকলাপ করেছেন, হ্যাঁ, আপনার হসপিটাল থেকে নিয়ে, ছাত্রদের চাকরি থেকে নিয়ে, অকাপ সম্পদ থেকে নিয়ে, আরজি কর থেকে নিয়ে, গরু পাচার থেকে নিয়ে, বালি খাদান থেকে নিয়ে, পাথর থেকে নিয়ে, কি বুঝলেন, কিছু তো বাদ দেয়নি। অনেক কিছু জিনিস হয়েছে তো এই পার্টির মধ্যে হয়েছে, এবং নেতারা চুরি চামারি, অত্যাচার, জুলুম, ঘর বাড়ি ভাঙচুর, বহুত কিছু করেছেন। আচ্ছা, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব চিন্তা করলেন, যদি ওই পীরজাদাকে নিয়ে এসে, হ্যাঁ, যদি সংখ্যালঘু মানুষের বিষয়ে মুসলিমদের মুখটা যদি ঘুরিয়ে দিয়ে ভোটটা দেওয়া যায়, ওরা পায়ের তলা মাটি সরে গেছে বলে এই চিন্তা এসছে। অতএব চিড়ে ভিজবে না, মানুষ কিন্তু ঘুরবে না, মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এতে কাজ হবে না, মানুষ বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এর জবাব কিন্তু আগামীতে বাংলার মানুষ দিয়ে দেবেন। পীরজাদা হিসেবে দাঁড়াতে পারেছে তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে একটাই কারণ হচ্ছে মানুষের মনে একটা দুঃখ চিন্তাভাবনা, যে মানুষটা এত ছোট বড় কথাবার্তারা বহুত কিছু বললেন, আর সেই মানুষটা আজকে তৃণমূল পার্টির মধ্যে ঢুকে গেলেন, এইটাই মানুষ ক্ষুব্ধ। বাংলার মানুষ বুঝতে পেরেছেন, আগামীতে চিন্তা ভাবনা করে এই বাংলার মানুষ ভোট দেবে, চিন্তা আপনারা দেখবেন। পীরজাদা তহা সিদ্দিকীর বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠছে বিজেপি তৃণমূল এক। বিজেপি রাম মন্দিরের প্রসাদ মানে শাসনের মাধ্যমে দিচ্ছে, মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের প্রসাদ দিচ্ছে রেশনের মাধ্যমে, এরকমই একটা বক্তৃতা ফুটে উঠছে। বিজেপি তৃণমূল এক যদি হয়, তাহলে আপনার সেই ইমাম সম্মেলন, অনেক জায়গায় মিটিং টিনি, যে তা উনি প্যান্ডেলে যে বসেছেন কী করে? ও জানেন তো, যেই বিজেপি সেই তৃণমূল, কে ইনি, তার কোন রূপী? হ্যাঁ, এটা নতুন কথা তো নয়। বিজেপি তৃণমূল একই, সেটা আমরা তো বলে এসেছি, আমরা জানি, কি বলেন, আমরা বহু দূরে থাকি থেকে। তা উনি যে মুখে বলছেন সেই মুখে যে বসছেন উঠছেন, হ্যাঁ, ও নিজের স্বার্থসিদ্ধি আদায় করার জন্যে, নিজের স্বার্থসিদ্ধির জন্যে যে দিদির কাছে বসেছে, বিজেপি দিদির কাছে যে বসে যাচ্ছে, এটাও বাংলার মানুষ জানতে হবে, দেখতে পাচ্ছেন, কে বুঝলেন, এদের বহুরূপী, এরা কোন দিকে, হ্যাঁ, এই দ্বিচারিতা বাংলার মানুষ জানতে পারছে, জানে। তহা সিদ্দিকীর বক্তব্যের মধ্যে দিয়ে আরও একটি কথা ফুটে উঠছে, মুখ্যমন্ত্রী খুবই চালাক, তিনি কাসেম সিদ্দিকীকে ললিপপ ধরিয়েছে বলে এরকম উক্তি করছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী খুবই চালাক, কাসেম সিদ্দিকী ললিপপ ধরিয়ে দিয়েছে, কারণ উনিও তো কম চালাক নয়, উনিও তো চালাকি করে এতদিন ধরে, কি বুঝলেন,
মুখ্যমন্ত্রীর মাথায় ক্যাঁটাল ভেঙে খেয়েছে, নিজের কাজটা মিটিয়ে নিয়েছে, কি মিলেন? সব কিছু তো করে নিয়েছেন উনি, কথা বুঝলেন না? আজকে পীরজাদা কাসেম সিদ্দিকী এই পার্টির মধ্যে ঢুকে যাওয়ার জন্যে এখন কাসেম সিদ্দিকী ললিপপ ধরিয়ে দিয়েছে, এই কথা বলছে। এতদিন তো ললিপপ তো উনি খেয়ে এসেছেন, চুষে এসেছেন, তো একটু ওনার ভাইপো চুষে খাচ্ছে, খাক না, এতে হিংসার কে, এতে ছটকা দরকার কী আছে? ও তুমি তো কোনো গদিতে নামোনি, তোমার তো কোনো পদ দেয় নে, হ্যাঁ, তোমার কপালে কোনো পদ তো নেই, তুমি পাবে কী করে পদ? তুমি সারা জীবন চেয়েছে দেখে দেখেই চলে যাবে, পদ পাবে না, তোমার পদ দেবে না। তবে মুখ্যমন্ত্রী তিনিই তো বলেছেন রাজনীতি করা যাবে না, ফুটপাতে রাজনীতি করা যাবে না পীর সাহেবরা, হ্যাঁ। তিনি তাহলে পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিজের ভোটের জন্য, স্বার্থের জন্যে কি ললিপপ ধরিয়ে নিজের পার্টির মধ্যে নিয়ে এসেছে, কি বুঝলেন? পীর সাহেবরা করা যাবে, ঢুকে যাবে, রাজনীতি পীর সাহেব ঢুকেছেন। আর সেইটা দেখে জেনার কথা বলছেন তোহা সাহেব আজকে চিন্তায় পড়েছেন যে ললিপপটা ধরিয়ে দিয়েছে ওনাকে। আপনি ললিপপটা বহুদিন চুষেছেন, খেয়েছেন, নিজের কাজ তো গুছিয়ে দিয়েছেন, এইবারে একটু চিন্তায় পড়েছেন, মাথাটা ঠিক থাকছে না, আগুড়ুম বাগুড়ে বকতে হবে, কোনো উপায় নেই। উল্টো পাল্টা তুমি বকতে পারবে না, উল্টো পাল্টা বকলে তোমায় কোথা পাঠিয়ে দেবে এই মমতা ব্যানার্জি, সেটা আমরা জানি। তুমি একটু ভালো মতো ঝেড়ে কাশছো নি কেন? নওশাদের বেলায় খুব কাশতে, খুব চেঁচালে, খুব বললে, লাম মারামারি, বড় বড় কথা, কথা। আর এবারে কুঁকড়ে গেলে কেন? কথা বলতে পারছি কেন? হ্যাঁ, এবারে বুঝতে পারছি না, কথা বলতে পারবেন না। এবারে তার জবাব তো বাংলার মানুষ দিচ্ছে, জেনে গেছে। দেখতে পাবেন আগামীতে আরও কেরাম পানি গরম হয়, বুঝতে পারবে বাংলার মানুষ।